মাই চ্যানেল তাফ। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে আমাদের এখানে শীতলা পুজো, আর কালকে ছিল ঈদ। তো ঈদটা আমরা আমাদের মতো করে ছোটোখাটো করে সেলিব্রেট করে নিয়েছি, এনজয় করে নিয়েছি, সেজে গুজে হালকা ফুলকা ঘুরে নিয়েছি। তো আজকে হচ্ছে শীতলা পুজো, যার জন্য সকাল সকাল উঠে আমাদের বাড়ির সবার চান হয়ে গেছে, খালি মাম্মুর আর এনার চানটা বাকি আছে। তো আমাদের সবার চান হয়ে গেছে। এখন একটা রিচুয়ালস আছে, সেটা হচ্ছে যে আলতা পরতে হয়। তো আমি এখন আলতা পরবো। মোটামুটি কালকে রাতের বেলা মা ভাত করে তারপরে ওই ডালের বড়া ভাজা ভুজি এগুলো মা করে রেখে দিয়েছে। বাবাও ফল ফুল এনেছে। তো তোমরা দেখতে থাকো কতটা তোমরা দেখাতে পারি। রেডি হচ্ছেন, বাইরে যাবেন সকাল সকাল দেখি। আমি রেডি হয়ে গেছি, শাঁখা পলা পরে নিয়েছি, কানের পরে নিয়েছি, এমনি রেডি হয়ে গেছি। আমার দিকে দেখছে, তখন দিয়ে বলছে তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে, শাড়ি পরাটা বাকি আছে, শাড়ি পরে নিই। এখানে রেডি হয়ে গেছে। মা একটা দিকে ঘোরো। এই যে মা রেডি হয়ে গেছে, মামু রেডি হয়ে গেছে, এই যে ডালার জিনিস। আমিও রেডি হয়ে গেছি, এবার মারা বাতাসা কিনছে দোকান থেকে। টুই মামা নামে না, নামে না, নিচে রোদ, নামে না। তুষার আগেই আমার আর মাম্মুর জন্য একটা ছায়াযুক্ত জায়গা খুঁজে নিয়েছিল, যাতে রোদ দিয়ে একটু বাঁচা যায়। আর প্রত্যেকে কত অধীর আগ্রহের সাথে ঠাকুরের অপেক্ষা করছিল। নমস্কার দিদি ভাই। নমস্কার, ভালো আছি, তুমি কেমন আছো? সেলফি নিতে পারছো? এইটা হচ্ছে ডালার লাইন, শেষ থেকে শুরু অবধি প্রত্যেকেই দাঁড়িয়ে আছে ডালা দেওয়ার জন্য। এবং এখানে কিন্তু মাও ছিল। আশা করি তোমরা মাকে নোটিস করতে পেরেছো, যদি কেউ নোটিস করতে পারো অবশ্যই যায়। এখানে এত ভিড়ের মধ্যে কিন্তু আমি আমার খুব একজন প্রিয় মানুষকে দেখতে পেয়ে গেছিলাম, ছোট্ট ছেলে। হ্যাঁ, আমাদের সুপ্রিয়দাকে দেখতে পেয়ে গেছিলাম। খুব ইচ্ছে ছিল সুপ্রিয়দার সাথে ছবি তোলার, বাট এত গরমের মধ্যে বুঝতেই পারছি ব্যাপারটা যে সুপ্রিয়দারও কষ্ট হচ্ছিল। বাট শুধু আমাদের মতো ফ্যান্সদের জন্য কিন্তু সে মুখে হাসি নিয়ে এত গরমের মধ্যেও ছবি তুলছিল। তো এইবারে হলো না তো কি হয়েছে, আশা করি পরের বার সুপ্রিয়দার সাথে দেখা হবে, তখন মন খুলে সুপ্রিয়দার সাথে আমি ছবি তুলে নেবো। আর এখানে কিন্তু আমি আর মাম্মু বসে গেছিলাম, গরমে আর টিকতে পারছিলাম না, আর মাম্মু দাঁড়াতে পারছিল। এই শীতলা ঠাকুর কিন্তু ভীষণই জাগ্রত। লোকমুখে প্রযোজ্য যে এনার কাছে যা মন থেকে চাওয়া যায় তাই নাকি পুরো হয়। এবং এতগুলো লোক শুধুমাত্র এসছেন এনার জন্যই। বাতাসা ছড়ানো এবং বাতাসা কোড়ানো দুটোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তাই আমার মাম্মুই বা পেছনে থাকবে কেন, সেও কিন্তু মনের ইচ্ছে মতন বাতাসা ছড়িয়ে দিয়েছে। মাম্মা এখানে ওরও আর ওর বন্ধুরা মিলে একটু গল্প করে নিল, হাসাহাকি করে নিল। আর আমার মাম্মাও কিন্তু এই সুযোগে একটু মাঠে খেলে নিল। তো আমরা এসেছিলাম যাতে একটু ফাঁকা হয়ে যাওয়ার পর আমরা যেতে পারি বাড়ি। ফাইনালি আমি আর মাম্মু বাড়ি চলে এসেছি। তুষার আমাদেরকে অটোতে তুলে দিয়েছিল, অটোতে তুলে দিয়ে আবার বন্ধুদের সাথে একটু গেছে। আর মা তো ডালা দিতে গেছিলো, তাই মাকেই আর কি একবার মাঝখানে গিয়ে দেখে এসেছিলাম। তো মা ওখানে আর কি ছিল। এবারে এখন আসার সময় মায়ের সাথে দেখা হয়নি, আমরা চলে এসেছি আমাদের মতন করে। মা চলে আসবে কিছুক্ষণের মধ্যে, ও রয়ে গেছে। আমি আর মাম্মু চলে এসেছি। এসে এখন পাখার তলায় বসেছি, কী শান্তি যে লাগছে কি করে বলবো। মানে এত কষ্ট হচ্ছিল, এত গরম লাগছিল। আর আমাদের থেকে বেশি তো মাম্মুর কষ্ট হচ্ছিল, কারণ সারাদিন ধরে পাখার তলাতেই থাকে। ওখানে গেছে, তাও ওর জন্য একটা ছোটো জলের বোতল নিয়ে গেছিলাম যাতে জল খেতে পারে। সব কিছু মোটামুটি ঠিকঠাক করে হয়ে গেল। বাড়িতে বেরিয়েছিলাম ওই 10:30 নাগাদ, বাড়ি এলাম এই 12:30। তো এখন এই চলে এসছেন। হ্যাঁ দাদা ওখানে আছে, আসছে। আমাদের এখানে কিন্তু এই শীতলা পুজো উপলক্ষে কিন্তু পরপর 3 দিন খুব বড় করে মেলা বসে। তো যার জন্য আজকে যাব বিকালবেলা। তো তোমাদেরকে দেখাবো কি কি বসেছে না বসেছে।
চেঞ্জও করে নিয়েছি, এখানে মুখটা একটু পরে ধোবো, একটু জল ফল খাই। আমার মাম্মুকে কোনো রকম হালকা ফুলকা খাইয়ে নিয়ে গেছিলাম। মাম্মু না আমার মতো, মানে আমি যেমনি বেশি একটা খেতে পারি না ঘুম থেকে উঠে সকাল সকাল, তো মাম্মু ওরকম খুব একটা খেতে পারে না। তো যার জন্য মাম্মুকে কোনো রকম হালকা ফুলকা খাইয়ে নিয়ে গেছিলাম। আমরা ওখানে গেছি প্রায় 1.5 ঘন্টার মতন তো হয়ে গেছে ওখানে থেকেছিলাম। তো যার জন্য বাড়ি এসে আগেই নিজের ড্রেসটা চেঞ্জ করে, মাম্মুকে এখনও চেঞ্জ করিনি, ও ছোটো মাম্মা নিয়ে গেল। তো এখন চেঞ্জ ফেঞ্জ করে নিয়ে মাম্মুর খাবার নিয়ে চলে এসেছি। এবার মাম্মুকে খাওয়াবো আমি, আমার মাম্মুর খাবার এটা, আর মারা এলে তারপর আমি খাবো। খুব ভাল লাগে এই টাইমটাতে যখন সবাই যায় পুজোতে। বাট গরম নাই, শীতলা পুজোর দিনটাতে সকালে ভীষণ রোদ থাকে, এরকম প্রচণ্ড গরম থাকে, আর রাতের দিকে মোটামুটি হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয়, ঠান্ডা হাওয়া চলে। এটা হচ্ছে মামুর খাবার, সব রকমের সবজি দিয়ে ঝোল। আজকে তো করা যায়নি, কালকেই করে রেখেছিলাম রাতের দিকে, যাতে মামু আজকে এটা খেতে পারে। আজকে খাবারে আছে ভাত, কাঁচা লঙ্কা, এখানে ডালের বড়া, এখানে ভিন্ডি আলু ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, আর কুমড়ো ভাজাও আছে ভেতরের দিকে। মা খাবার বাড়ছে এখানে। মামু চান করে ওপরে চলে গেছে, বাবা জল ভরছে। মামুর খাওয়া চান দুটো হয়ে গেছে, আর হ্যাঁ বাবা ওই যে জল ভরছে, এখন মা খাবার ভাজছে। মা খাবে, আমি আর বাবা। মা আমাকে দিচ্ছে ভাত মেখে। হয়ে গেছি সন্ধেবেলা মেলায় যাওয়ার জন্য ফুল রেডি। তো এই যে এই ড্রেসটা আমি পরে যাচ্ছি, এটা অ্যাকচুয়ালি একটা ওয়ান পিস। এর আমি এইবারে দুর্গাপুজোর সময়, মানে আগের বছরের কি 24-এ আমি দুর্গাপুজোতে কিনেছিলাম। তো বেসিক্যালি আমার জন্যই দেরি হয়ে গেল, অনেক বেশি দেরি হয়ে গেছে। তো এখন হচ্ছে ইনি রেডি হবেন, মাম্মু মা ওখানে ওই বাড়ি ঘরে গিয়ে মা আর কি ম্যাগি খাওয়াচ্ছে মাম্মুকে। তো মাম্মু আসবে, ওকে রেডি করাবো, এই রেডি হচ্ছে, আর আমি ফুল রেডি হয়ে গেছে। আমার জন্যই দেরি হয়েছিল, সবাই একদম সেজে গুজে বসেছিল, মানে এমনি আর কি রেডি হয়ে বসেছিল, বাট আমার জন্যই দেরি হয়েছিল। তো চলো বেরানো যাক, মাম্মুকে রেডি করাই। মাম্মুকে রেডি করানোর সময় অফকোর্স ভিডিও করতে পারবো না, তো বেরানো যাক, বেরিয়ে দেখি কতটা মেলা তোমাদের দেখাতে পারি, কতটা কি দেখাতে পারি, তো দেখতে পাবো। রেডি হয়ে গেছে মাম্মা, রেডি হয়ে গেছে, এবার বেরানো যাক। আসো মাম্মা, আসো। সকালের ভিড়ের সাথে কিন্তু সন্ধ্যের ভিড়ের কোনো রকমের তফাৎ নেই, দুবেলায় কিন্তু এক্স্যাক্ট ততটাই ভিড়। তো মেলায় ঢোকার পর থেকেই কিন্তু একদম লোকে জমজমাট, আর এখানে কিন্তু বিভিন্ন রকমের স্টল বসেছে। মামা আসি আসি, চলো। বেলুন দেখে আমার মেয়েটা যা করছে, তো আগে ভাগেই ওকে বেলুন কিনে দেওয়া হলো, যাতে একটু অন্তত শান্ত থাকে আমার মেয়েটা। যারা কালী প্রতিমা আনতে যাবেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা মন্দির প্রাঙ্গণে এসে যোগাযোগ করুন। হ্যাঁ একটু আগে গিয়েই দেখে নিলাম জিলেপি বানানোর প্রসেস। এখানে একদিকে হচ্ছিল জিলেপি, আর অন্যদিকে আমরা নিয়েছিলাম পাপড়ি চাট। আর তার মধ্যেই কিন্তু এখানে মামার সাথে মাম্মুর দেখা হয়ে গেল, মাম্মুর সব থেকে প্রিয় মামা। এইগুলো কোথা দিয়ে কিনলো? না না আর বেলুন না। সেখান থেকে নিয়ে নিলাম আমরা 3 প্লেট পাপড়ি চাট, খুব টেস্টি ছিল কিন্তু পাপড়ি চাটটা। আমি স্ক্যানার দিচ্ছি। মামুর বাবা তার আইসক্রিমটা আগেই খেয়ে নিয়েছিল, গিয়ে দেখি যে হঠাৎ বাবার সাথে দেখা হয়ে গেল। বাবা গেছিলো ডালা আনতে, হাতে এত কিছু কিন্তু শুধু মাম্মুর, আমার জন্য কিন্তু কিচ্ছু কেনেনি মাম্মুর পাপা। তো এখানে কত ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। আর মাম্মুকে কিন্তু আগে ভাগেই বসিয়ে দেওয়া হয়েছিল আইসক্রিম খাওয়ার জন্য, কারণ ও যেভাবে আইসক্রিম খায় বাপরে বাপ। তারপর একটু আগে তুষার বললো তোমরা চলে যাও বাবার সাথে। তো তারপরে গিয়ে দেখি বাবা এখানে নিচ্ছে মায়ের জন্য দই, কারণ মা দই খেতে খুব ভালোবাসে। চলে এসেছি বাড়ি। বাবা স্কুটি নিয়ে গেছিলো, তো স্কুটিটা আমাদের ক্লাবের সামনে ছিল,
বাবা যখন বাড়ি ফিরলো তো মাম্মুকে নিয়ে একবারে বাবা স্কুটিতে করেই বাড়ি চলে এলো। আর আমি হেঁটে হেঁটে এলাম, কারণ আমার দোকানে একটু গেছিলাম, একটু দরকারি ছিল আমার কিছু জিনিস আনতে। মাম্মুর ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি, কেন এখনও ঘরের অবস্থা ভীষণ খারাপ। আমার ঘর ঠিক করতে হবে। মাম্মুকে দেখি খেয়েছে, আমরা যতটা খেয়েছি মাম্মুও খেয়েছে, তাও দেখি হালকা ফুলকা যদি কেউ খাওয়ানো যায় খাইয়ে দেবো। আর তারপরে মাম্মুকে ঘুম পাড়িয়ে দেবো, কারণ ভালো রাত হয়েছে। আজকে রাতে আছে ডিনারে এখানে বিরিয়ানি, আমার চিকেন বিরিয়ানি, ওটা হচ্ছে মাটন বিরিয়ানি। আমি চিকেন মানে মাটন বিরিয়ানি খাই না, এমনি মাটন খাই। এই যে আর স্যালাড দেয়নি বলে আমাদের আবার পেঁয়াজ কাটতে হয়েছে। এই যে কোল্ড ড্রিঙ্কস। তো তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমরা অনেকেই আছো আমার ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।